আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাইকে স্বাগতম আজকের আরেকটা নতুন ক্লাসে। আজকে আমাদের জন্য যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাত, সমানুপাত ও সদৃশতা। চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টারের কন্টেন্ট অনেক বড়, কিন্তু আমাদের লাগবে বা আমাদের প্রয়োজনীয় বা বোর্ডে আসে, পরীক্ষায় আসে এই ধরনের টপিক খুবই ছোট, অনেক কম। ঠিক আছে? আর এই চ্যাপ্টার থেকে আমরা যদি একটু আগাই সামনে, যদি আমরা চ্যাপ্টার অ্যানালিসিসটা দেখি, এই চ্যাপ্টার থেকে আমাদের প্রতি বছর সাধারণত 2 থেকে 3টা এমসিকিউ আসে। সিকিউ আসে না বললেই চলে, লাইক গত কয়েক বছরে আসে নাই। 20 সালে 2-1টা বোর্ডে আসছে, কিন্তু সেগুলো আসলে আসার মতো সিকিউ না, মানে লাইক হচ্ছে তোমার কনস্ট্রাকশন বা এই ধরনের সিকিউ। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে এই চ্যাপ্টার শুরু করি। ঠিক আছে? আমরা চ্যাপ্টারে কি করব, আমরা চ্যাপ্টারের শুরুতে প্রথমে কিছু বেসিকগুলো শিখবো, চ্যাপ্টারে আমাদের কী কী আছে এই কন্টেন্টগুলো শিখবো, আর তারপর আমরা এই চ্যাপ্টার থেকে বিগত বছরে আসা কিছু এমসিকিউ সলভ করব। তাহলেই আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যতটুকু প্রিপারেশন দরকার সেই প্রিপারেশনটুকু হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা করলে ইনশাল্লাহ আমাদের গত বছরের বোর্ড কোশ্চেন অর্থাৎ টেক্সট, তোমার টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক এগুলো আমাদের পড়তে হবে না। এই ক্লাসটা শেষ করলে ইনশাল্লাহ তোমাদের একদম প্রিপারেশন 100% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, ফার্স্টে আমাদের জানতে হবে গুরুত্বপূর্ণ যেগুলো সংখ্যাগুলো আছে এখানে। এই চ্যাপ্টারের নাম যে নির্দেশ করে অনুপাত, সমানুপাত, সদৃশতা কি কি। অনুপাত হচ্ছে দুই বা ততোধিক সংখ্যা বা রাশি একটি অপরটির কত গুণ তা বোঝানোর একটি উপায় হচ্ছে অনুপাত। আচ্ছা, যেমন ধরো কেউ একজন একটা ক্রিকেট, ধরো ক্রিকেট গেমে ধরো তামিম 20 রান করছে, মুশফিকুর সাপোজ 40 রান করছে। এখন রানের অনুপাত আমরা করতে পারি না 20/40, 20:40, অর্থাৎ 1:2 এরকম। অর্থাৎ সমজাতীয় কোনো রাশিগুলার তোমার হচ্ছে যদি আমরা রেশিও করি, সমজাতীয় কোনো রাশিগুলার যে কোনটি একটি আরেকটির কত গুণ, এইটা বোঝাইতে আমরা যে ওয়েটা, যে মাধ্যমটা ইউজ করি সেটাই হচ্ছে অনুপাত। ঠিক আছে? সমানুপাত জিনিসটা কি জানো? সমানুপাত হচ্ছে সাধারণত দুইটা অনুপাতের অনুপাত। ঠিক আছে? দুইটা অনুপাতের অনুপাত হচ্ছে সমানুপাত। জিনিসটা কিরকম? ধরো কারো কাছে, রহিমের কাছে চকলেট আছে 7টা, আর ধরো কনার কাছে চকলেট আছে 5টা, তাহলে চকলেটের অনুপাত 7:5। ঠিক আছে? আর ধরো 7, কীভাবে লিখি, 7:7x/5x। ঠিক আছে? 7x/5y বা কিছু একটা ইকুয়াল টু ধরো তোমার 7 তো 9-এর মতো লাগতেছে। আচ্ছা, সমানুপাত অ্যাকচুয়ালি বোঝায় এই জিনিসটা এইরকম, 7/5 ইকুয়াল টু ধরো x/y। অর্থাৎ ভিন্ন ধরনের যে কোনো দুইটা জিনিসের অনুপাতের যে অনুপাতের অনুপাত যেটা, সেটা হচ্ছে সমানুপাত। আসলে বুঝতে পারছো? এখানে এই দুটো এক জাতীয় রাশি, এই দুটো আরেক জাতীয় রাশি, কিন্তু এই দুটার হচ্ছে নিজেরা আবার সেম, অর্থাৎ এই দুটা সেম, এই দুটা সেম, কিন্তু দুটা থেকে আলাদা। এই ধরনের জিনিসগুলোকে আমরা সমানুপাত বলতেছি। ঠিক আছে? দেখো, এখানে বলা আছে দুই বা ততোধিক রাশির অনুপাত সমান হলে, অর্থাৎ অনুপাতগুলো যদি সমান হয় তাহলে তাদেরকে সমান অনুপাত বা সমানুপাত বলে। কথাটা ভালো, কিন্তু সমানুপাত পাচ্ছি। ঠিক আছে? দেখো, সদৃশতা দেখো, একই আকৃতির দুইটি বস্তু বা চিত্রের বিভিন্ন অংশের আকার একই, কিন্তু অনুরূপ দুই বিন্দু দূরত্ব সমান না হলে তাকে সদৃশতা বলা হয়। ঠিক আছে? সদৃশতা আর সমান এই জিনিসগুলো আমরা একটু পরে দেখতেছি। তো আমরা পরবর্তী স্লাইডে আসি। দেখো, আমরা কিছু এখানে সূত্রগুলো দেখবো। এই সূত্রগুলো আমাদের লাইফে বলতে আমাদের এই যে পরবর্তী ম্যাথগুলোতে কাজে লাগবে। ঘূর্ণন কোণ, ঘূর্ণন প্রতিসমতার সহগ, আর n বহুবিশিষ্ট সুষম বহুভুজের শীর্ষবিন্দু উৎপন্ন কোণ। দেখো, ঘূর্ণন কোণ হচ্ছে একবারে ঘূর্ণনে উৎপন্ন কোণ ডিভাইড বাই রেখা প্রতিসমার সংখ্যা। রেখা প্রতিসমতা কি জিনিস? দেখো, সাপোজ একটা তোমার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে। ফ্যান তো ঘুরতেই পারে, তাই না? গ্রীষ্মকাল আসতেছে, ফ্যান ঘুরবে। আর যাই হোক, একটা ফ্যান ঘুরতেছে। এই ফ্যানটাকে কতভাবে ভাগ করা যায়, প্রতিসমভাবে ভাগ করা যায়? দেখো তো, আমরা এই ফ্যানটাকে এই দিক দিয়ে একটা ভাগ করতে পারি, এই দিক দিয়ে একটা, আচ্ছা দুঃখিত, এই দিকে একটা ভাগ করতে পারি, এই দিকে একটা ভাগ করতে পারি। তাহলে কয়টা রেখা প্রতিসমতা পাইলাম আমরা? অন্যভাবে যদি ভাগ করি, সমান দুইভাবে ভাগ করা যাবে কি? যাবে না তো, তাই না? এই যে রেখা প্রতিসমতার সংখ্যা পাইলাম কয়টা? ধরো 3টা পাইলাম এখানে। এই ফ্যানটা একবার পুরোটা যে ঘুরে আসে কত ডিগ্রি অতিক্রম করে? 360 ডিগ্রি। তাহলে তার ঘূর্ণন কোণ কত হবে? 120 ডিগ্রি। এটাই হচ্ছে ঘূর্ণন কোণ। বুঝতে পারছো? ঘূর্ণন কোণ হচ্ছে মোট একবার ঘূর্ণনে উৎপন্ন কোণ
ডিভাইডেড বাই রেখা প্রতিসমতার সংখ্যা। ধরো একটা বর্গর কথা বলি, একটা বর্গ এর প্রতিসম রেখা প্রতিসম কতগুলা রেখা প্রতিসমতা? এই যে এদিক দিয়ে একটা ভাগ করা যাবে, এদিক দিয়ে একটা কাটা যাবে, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা। রেখা প্রতিসমতা কয়টা? 4টা। টোটাল একবার ঘুরে কত কোণ উৎপন্ন করে? 360। তাহলে তোমার ঘূর্ণন কোণ কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে ঘূর্ণন কোণ। ঘূর্ণন কোণ। আচ্ছা, এগুলো সামনে আমরা আর কয়েকটা এমসিকিউ দেখবো আশা করি। দেখো, তারপর আমরা শিখতেছি ঘূর্ণন প্রতিসমতার সহগ। অ্যাকচুয়ালি ঘূর্ণন প্রতিসমতার সংখ্যা সহগ একই জিনিস। এটা হবে তোমার, আচ্ছা দুঃখিত, এটা আমি তো লিখেছিলাম 360 ডিভাইড বাই তোমার রেখা প্রতিসমতার সংখ্যা কত ছিল? 3। আচ্ছা দেখো, সহগ হচ্ছে কি 360 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের একবার ঘূর্ণন উৎপন্ন কোণ ডিভাইড বাই ঘূর্ণন প্রতিসমতার কোণ বা ঘূর্ণন কোণ। অ্যাকচুয়ালি ঘূর্ণন কোণটা নিচে নামাই দিচ্ছি, রেখা প্রতিসমতার সংখ্যা উপরে তুলছি, এটাই একই সূত্র, ঠিক আছে? আচ্ছা, তারপরে এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ, এটা জানার আগে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, একটু ঠিক করে দিচ্ছি। এখানে এন হবে, বুঝতে পারছো? n-2 ডিভাইড বাই এন, ঠিক আছে? একটা সুষম বহুভুজের টোটাল কোণ, আমি এটা একটা সূত্র লিখে দেই, সুষম বহুভুজের মোট কোণ হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি, ঠিক আছে? এখানে এন কি? এন হচ্ছে কত বাহু বিশিষ্ট সুষম বহুভুজ। যেমন ধরো একটা ত্রিভুজ তো সুষম বহুভুজ, তাই না? ত্রিভুজের ক্ষেত্রে এন কত? বাহু 3টা, 3 - 2 কত হয়? 1। তাহলে ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। একটা চতুর্ভুজের ক্ষেত্রে বাহু কত? 4, 4 - 2 কত? 2। তাহলে টোটাল অ্যাঙ্গেল কত হয়? 360 ডিগ্রি নর্মাল, ঠিক আছে? এই জিনিসগুলোই আমাদের এখন জানা দরকার ছিল। তো মোটামুটি এই স্লাইডটা সবার ক্লিয়ার হলে আমরা পরবর্তী স্লাইডে আগাই। দেখো, এখানে আমরা বোর্ডে কিছু এমসিকিউ সলভ করব। এই এমসিকিউগুলো সলভ করলে মোটামুটি তোমরা একটা ধারণা পাবা যে এই চ্যাপ্টার থেকে কী ধরনের এমসিকিউগুলো হয়। দেখো, বলা হয়েছে একটা সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? অর্থাৎ আমাদের একটা সুষম পঞ্চভুজ আছে ধরো। আচ্ছা, আমার আকার হাত খুবই বাজে আসলে। এখানে কি পঞ্চভুজ আছে? এখানে তো পঞ্চভুজ নেই, পঞ্চভুজ তো দেখতেছি না। যাক, দেখি এখানে আঁকার চেষ্টা করি একবার। কালার চেঞ্জ করতে হবে। সাদা নেই। আচ্ছা, কিছু একটা হয়েছে। দেখো, একটা সুষম পঞ্চভুজ না হলেও একটা কিছু একটা পঞ্চভুজের মতো লাগতেছে, ঠিক আছে? এখন বলা হয়েছে পঞ্চভুজের শীর্ষ বলতে যে কোনো একটা কোথায় এরকম যে একটা কোণ উৎপন্ন হবে, কোণটার মান বলতে বলছে, ঠিক আছে? এখন পঞ্চভুজের টোটাল কোণ কতগুলো হয়? n-2 ইন্টু 180, তাই না? আচ্ছা, পঞ্চভুজের কোণ শীর্ষে উৎপন্ন কোণ কতগুলো হবে? 1, 2, 3, 4, 5টা হবে না? তো বাহুর সংখ্যা দিয়ে ভাগ, এইটা হচ্ছে আমাদের পঞ্চভুজের একটা শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ। এন কত? এখানে 5 বসায় দাও সবগুলোতে। 5 - 2 কত? 3 ইন্টু 180 ডিভাইড বাই 5। 18কে 5 দিয়ে ভাগ করলে 36। 36 ইন্টু 36 ইন্টু 3 কত? 108 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 108 ডিগ্রি। কোথায় আছে? এই নাম্বারে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এটা আসলে কিছুই না, আমরা করলাম কি, এই যে ফর্মুলাটা n-2 ইন্টু 180, এটা হচ্ছে আমাদের টোটাল কোণ। আর টোটাল কোণ, আর আমাদের এখানে বাহু কতগুলো আছে? n সংখ্যক, n দিয়ে ভাগ করলাম। সো আমাদের এখান থেকে আমরা পাইলাম যে একটা শীর্ষে উৎপন্ন কোণ কত ডিগ্রি হবে। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী ম্যাথে আগাই। দেখো, ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে বলা হয়েছে, দেখো 3টা বড় বড় লাইন আছে। লাইনের মধ্যে 2টি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। অবশ্যই সদৃশকোণী যদি হয় বাহুগুলোর অনুপাত সমান হবে, এটা সঠিক। 2টি ত্রিভুজ সদৃশকোণী এবং এদের একজন অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। হ্যাঁ, সর্বসম হবে। সর্বসম হওয়ার সংজ্ঞা কি? আমরা এই যে বিভিন্ন থিওরেমগুলো পড়ছিলাম না ছোটবেলায়, ছোটবেলায় বলতে আগে তো পড়ছি, এস থিওরেম, তারপর এস থিওরেম, তারপর আর কি যেন ছিল, এইচ হাইপোটেনাস, আর হচ্ছে তোমার কি ছিল, হাইপোটেনাসের বেস ছিল প্রবাবলি, হাইপোটেনাস এন্ড অ্যানাদার সাইড ছিল মনে হয়, এইচ এ থিওরেম, এইচ এস থিওরেম ছিল, হাইপোটেনাস সাইড থিওরেম, আর কি যেন থিওরেম ছিল। এগুলো হলে আমরা এগুলোকে সর্বসম থিওরেম বলতাম, তাই না? সর্বসম ত্রিভুজ বলতাম। আচ্ছা,
সিমিলারলি সবগুলো ত্রিভুজের সদৃশকারী মানে অ্যাঙ্গেলগুলো সেম, এক জোড়া অনুরূপ বাহু সমান, তাহলে ত্রিভুজের সবসময় হবে সঠিক কথা। আচ্ছা, 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলে, এটা কি সঠিক? সদৃশ ত্রিভুজ হওয়ার জন্য তো দুইটা মানে ত্রিভুজ লাগবে, তাই না? 3টা কোণ দিয়ে আঁকলেই যে সদৃশ হবে এমন তো কোনো কথা নেই। সো এইটা হচ্ছে আমাদের ভুল। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এ নাম্বার 1 আর 2। ঠিক আছে, দেখো তো কারো কোনো সমস্যা হয় নাকি এটা বুঝতে? আশা করি এটা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো, এই ফিগারটা আমাদের অনেক পরিচিত চেনা জানা একটা ফিগার। আচ্ছা, একটু বলে নিই, যদি এরকম একটা ট্রায়াঙ্গেল তোমাদের থাকে দেওয়া, বলা থাকে ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। দেখো বলা আছে ধরো এই ধরনের ট্রায়াঙ্গেলতে আসলে ডি প্যারালাল বিসি যদি হয় এবং যদি ধরো এডি, আচ্ছা এডি ইকুয়াল টু ডিবি হয়, তাহলে আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি যে ডিই ইকুয়াল টু হাফ বিসি। ঠিক আছে, এই জিনিসটা বলা যায়। আচ্ছা, মানে এই যে প্যারালাল হলে এই এই অ্যাঙ্গেল এই সাইডটা আর এই সাইডটা রেশিও, এই সাইডটা এই সাইডটা রেশিও মেনটেন করে, আবার এটা রেশিও মেনটেন করে, এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আগের কোশ্চেন এই জিনিসটা দেখে আসি। একটা ট্রায়াঙ্গেল আছে এরকম সিমিলার, বলা হয়েছে বিসি প্যারালাল ডি, অর্থাৎ এইটার প্যারালাল, এবং এবি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এবি ইকুয়াল টু এটা হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আচ্ছা, একটা ইনফরমেশন এখানে মিসিং আছে, দুঃখিত, এখানে আসলে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এখানে বলা দরকার ছিল যে তোমার বিসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি কি, দেখো তো ডিই হচ্ছে বিসির অর্ধেক না, তার মানে হাফ সেন্টিমিটার। এডি কি? এডি হচ্ছে এই যে এবির অর্ধেক, তাহলে কত? 4 সেন্টিমিটার, এটাও ঠিক। আচ্ছা, ট্রায়াঙ্গেল এবিসি ও এডিই, এবিসি আর এডি এর মধ্যে সবগুলো অ্যাঙ্গেলগুলো সিমিলার না, এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল সমান, এটা তো কমন অ্যাঙ্গেল। তার মানে কি এই অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলগুলো সদৃশ, সদৃশ যদি হয় তাহলে এটা অ্যান্সার হবে ডি নাম্বার। দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা এটা? আশা করি এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমরা একটু রিক্যাপ করি একবার। বলছে যে বিসি প্যারালাল ডি আর এ ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু সি, অর্থাৎ এই সাইড আর এই সাইডটা সিমিলার। দেখো আমি কি বলছিলাম যে এই ধরনের যদি দুইটা সাইড যদি সিমিলার হয় তাহলে এটার অর্ধেক হবে, অর্ধেক হয়েছে। তাহলে এটা রেশিও সিমিলার, হাফ হাফ হবে। এটা 8 সেন্টিমিটার হলে এটা 4 হবে, 4 হয়েছে। আর ট্রায়াঙ্গেলটা তো হচ্ছে তোমার অ্যাঙ্গেলগুলো সমান, সমান হলে সদৃশ। শেষ, মিলে গেছে, ডান। আমরা পরবর্তী ম্যাথে দেখি। দেখো, একটি আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণের পরিমাপ করতে বলছে। একটা আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণ, তাই না? একটা আয়তক্ষেত্রের আমাদের কি যেন টার্মটা ছিল, একটু দেখি। ঘূর্ণন রেখা প্রতিসমতা কতগুলো? একটা আয়তক্ষেত্রের রেখা প্রতিসমতা কিন্তু হচ্ছে কয়টা? এই যে একটা, এই যে দুইটা, আর আছে আর কিন্তু নাই। এই দেখাটা কিন্তু রেখা প্রতিসম হবে না, এই দেখাটলেও হবে না। তাহলে একটা আয়তক্ষেত্রের টোটাল অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি, তাই না? তাহলে রেখা প্রতিসমতা দুইটা, তাহলে ঘূর্ণন কোণ কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি নাম্বার। বুঝতে পারছো সবাই? দেখো একবার, আশা করি সবাই বুঝতে পারছো। দেখো, একটা আয়তক্ষেত্রে আমরা রেখা প্রতিসমতা বের করলাম দুইটা, আমাদের ঘূর্ণন কোণ কি ছিল? টোটাল কোণ ডিভাইডেড বাই রেখা প্রতিসমতার সংখ্যা, 360 ডিভাইড বাই হচ্ছে 2, 180। ডান, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী ম্যাথে আগাই। দেখো, নিচের চিত্রটির মোট কতটি প্রতিসাম্য রেখা আছে? চেক করে দেখি। এই যে একটা, আচ্ছা কালারটা আসলে সুইটেবল না, একটা, দুইটা, এই দিয়ে করা যায় না একটা, তিনটা, এই যে 4টা প্রতিসাম্য রেখা। বুঝতে পারছো? সো প্রতিসাম্য রেখা কয়টা হবে? অ্যান্সার হবে 4টা। বুঝতে পারছো? আশা করি এটা তোমাদের ক্লিয়ার।
যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো বলা হয়েছে যে কি এইচ অক্ষরটির ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত। এইচ অক্ষরটির ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? আচ্ছা এইচ অক্ষরটার যদি বলি আমি ঘূর্ণন প্রতিসাম্য হচ্ছে তোমার ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলছে, ঘূর্ণন কোণ আসলে কত এটা জানতে চাইছে। এটার হচ্ছে তোমার প্রতিসমতা রেখা কতগুলো হবে দেখো তো। এদিক দিয়ে এটা ভাগ করা যাবে, এদিক দিয়ে এটা ভাগ করা যাবে, দুইটা। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? 360 ডিভাইড বাই 2 কত হয়? 180 ডিগ্রি। এটার আনসার সি, 180 ডিগ্রি। বুঝতে পারছো এবার? দেখো এই অক্ষরকে আমি ভাগ করতে হচ্ছে দুই ভাবে ভাগ করলে সমান হচ্ছে, সো 360 বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে কিন্তু আর কোনো ধরনের ম্যাথ অ্যাকচুয়ালি নাই, এক্সিস্টই করে না বলা যায়। এই ধরনের যে ম্যাথগুলো আছে না, এগুলো জাস্ট তোমার 10 সেকেন্ডও লাগবে না করতে। তো এই ধরনের ম্যাথগুলো পাইলে স্কিপ করো না, যাতে এখন একটু দেখে রাখো, যাতে পরীক্ষার হলে জাস্ট মাথায় চলে আসে, ঠিক আছে? তো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। একটি বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্র আঁকি আগে। কি বলছে? ঘূর্ণন কোণ 90 ডিগ্রি। ইয়েস, ঘূর্ণন কোণ 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? কারণ রেখা প্রতিসমতা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে ঘূর্ণন কোণ হবে 360 ডিগ্রি ডিভাইড বাই 4, তাহলে হচ্ছে 90 ডিগ্রি হবে। এটা ঠিক আছে। প্রতিসম রেখার সংখ্যা 4টি, ঠিক আছে। ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কি 6 হবে? বলতো। ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে 4। ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বলতে আসলে কোনটা বলতো? এই যে এইটাই না, অর্থাৎ যে আমাদের প্রতিসম রেখা, এটাই হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা। তাহলে এটা ভুল। তাহলে অ্যান্সার হবে 1 আর 2, অর্থাৎ এ নাম্বারটা। টাকায় দিয়ে একটু অন্য কালার দিয়ে, এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবার কাছে? আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা যদি তোমরা বুঝতে পারো, আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো চিত্রে বিসি প্যারালাল পিকিউ। এই যে বিসি, এটা পিকিউ এর প্যারালাল। এবং আর কিছু বলা আছে? আর কিছু বলা নাই। যদি প্যারালাল হয় তাহলে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল সাইন, কিন্তু দুঃখিত, ট্রায়াঙ্গেল বিওসি ও ট্রায়াঙ্গেল পিওকিউ, ট্রায়াঙ্গেল বিওসি ও ট্রায়াঙ্গেল পিওকিউ, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এই দুটো হচ্ছে সদৃশ কিনা এটা বলতে বলছে। দেখো তো এই দুটো ট্রায়াঙ্গেলের এইটা অ্যাঙ্গেল আর এইটা অ্যাঙ্গেল সমান না, দুটো প্যারালাল রেখার হিসাবে। এ অ্যাঙ্গেল সমান, আর এই দুটো তো বিপরীত কোণ। সো তিনটা অ্যাঙ্গেল যদি সমান হয় ট্রায়াঙ্গেল দুইটার, তাহলে অবভিয়াসলি ট্রায়াঙ্গেল দুটো সদৃশ, এটা সঠিক। আচ্ছা, এখন দুইটা প্যারালাল হলে আমরা কি বলছিলাম, যে এই যে এপি আর হচ্ছে বিপি, অর্থাৎ এপি বাই বিপি ইকুয়াল টু হবে হচ্ছে এ কিউ বাই সি কিউ, এই রেশিও মেনটেন করে, ঠিক আছে। দেখো এখানে কি আছে, এপি বাই বিপি ইকুয়াল টু এ কিউ বাই সি কিউ আছে না, মেনটেন করতেছে। সিমিলারলি বিও বাই ও কিউ, এই যে এই পার্টটাও বিও বাই ও কিউ সিও বাই ওপি রেশিও মেনটেন করবে, ঠিক আছে। যার ফলে এখানে উত্তর কোনটা হবে? 1 2 3। আচ্ছা, কেন রেশিওটা মেনটেন করবে এটা কিন্তু আসলে বোঝাবে এন্ডারোটি। রেশিও মেনটেন করবে কারণ এই দুটো সদৃশ কোণের বিপরীত বাহুগুলো রেশিও মেনটেন করে না, সিমিলার রেশিও মেনটেন করে। দেখো এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা, সো এটা রেশিও, আর এই কোণের বিপরীত বাহু এইটা, আর এই কোণের বিপরীত বাহু এইটা, এটা রেশিও সিমিলার হবে। এই জিনিসটাই কিন্তু আমাদের এই 3 নম্বরে বলা আছে, ঠিক আছে। দেখো কারো কোনো বুঝতে সমস্যা হলে একবার দেখো তো ম্যাথটা। আশা করি বুঝতে এখানে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা তাহলে পরবর্তী ম্যাথে আগে, ঠিক আছে। দেখো টি বর্ণটির মোট কতটি প্রতিসম রেখা আছে? টি বর্ণের প্রতিসম রেখা কয়টা আমাকে একটু বলো দেখি, তোমরা মনে মনে ভাবো এটাকে কয় ভাবে ভাগ করলে প্রতিসম থাকে? জাস্ট একটাই না, এদিক দিয়ে মাঝখান দিয়ে আর কোনো ভাগ করা যায়? আর কোনো ভাগ করলে প্রতিসম থাকতেছে না কিন্তু, ঠিক আছে। সো এইটার প্রতিসম রেখা হবে একটি। বুঝতে পারছো? দেখো টিকে ভাগ করলে আর কোনো প্রতিসম রেখা আসার সম্ভাবনা আছে কিনা? আর কত প্রতিসম রেখা আসার সম্ভাবনা নেই। তাহলে আমরা পরবর্তী ম্যাথে আসি। দেখো 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ, এটা কিন্তু আমরা প্রথমে করছিলাম, মনে আছে? একটা যে অদ্ভুত ফ্যান আঁকলাম, এই যে একটা ফ্যান আঁকলাম, ফুল হয়ে গেছে অ্যাকচুয়ালি। যাই হোক, এটা আর কি বলছে, ফ্যানের ঘূর্ণন কোণ কি কত হবে?
রেখা প্রতিসম কয়টা এখানকার? একটা, দুইটা, তিনটা। তাহলে ঘূর্ণন হবে 360 ডিভাইড বাই কত? 3। কত হয়? 120 ডিগ্রি। এটা হইতেছে অ্যান্সার। ডান? পারবা আশা করি, ঠিক আছে? তারপর নেক্সট ম্যাথ। বিষমবাহু ত্রিভুজের মোট কয়টি প্রতিসম রেখা আছে? দেখো নামটার মধ্যেই বিষম আছে, তার মানে কোনো কিছুর সাথে কোনো কিছু মেলে না। যদি বিষমবাহু ত্রিভুজের কোনো কিছুর সাথে কোনো কিছু না মিলে, তাহলে বিষমবাহু ত্রিভুজের আমাদের প্রতিসম রেখা একটাও নেই। সো অ্যান্সার হবে 0টি, কোনো প্রতিসম রেখা নেই। ঠিক আছে, আশা করি এটা তোমরা পারবা। এই ধরনের ম্যাথগুলো কিন্তু অনেক ইজি ম্যাথ। দেখো এটাই কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে, 24 সালের প্রশ্ন। দেখো তো এই ম্যাথটা করতে কয় সেকেন্ড লাগবে তোমার বুঝতে? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এর বেশি তো না, তাই না? তো এই কারণে এই চ্যাপ্টারটা জাস্ট এগুলো একটু একটু দেখে রাখো, যাতে আসলে ভুল না করো, ঠিক আছে? তো আমরা পরের ম্যাথটাই দেখি। ট্রায়াঙ্গেল এ বি সি এর এ বি ও বি সি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে এই দুইটা আচ্ছা, এই দুটো ট্রায়াঙ্গেলের রেশিও চাইছে অ্যাকচুয়ালি। আমার এখানে হয়তো বা একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি একটু দেখে নেই তো। আচ্ছা, একটু টাইপিং মিস্টেক হয়েছে, দুঃখিত আমার। আচ্ছা, না এটা ব্ল্যাকই ঠিক ছিল। triangle BDE is to triangle ABC is equal to what? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, ট্রায়াঙ্গেল এটা কি হবে এটা বোঝার জন্য আমাদের একটা ফার্স্ট ট্রায়াঙ্গেল আঁকতে হবে, তাই না? আমরা ফার্স্ট একটা ট্রায়াঙ্গেল এঁকে নিই। অনেক সুন্দর একটা ট্রায়াঙ্গেল আঁকছি, দেখছো? আচ্ছা, কে বলে আমি আঁকতে পারি না? আমি কত সুন্দর ট্রায়াঙ্গেল আঁকছি। আচ্ছা, এই আরেকটা সুন্দর ট্রায়াঙ্গেল আঁকছি, দেখি এটা এখানে বসাই দিই এখানে উপরে। আচ্ছা, মিলে নেই, তাই না? ও আচ্ছা, আর কি ছোট বড় করা যাবে না? সেটা আচ্ছা, দেখি আমরা আরেকটা ট্রায়াঙ্গেল আঁকি। এটা মিলুক, লিস্ট এক্সপেক্টিং একটু একটু মিলছে, একটু একটু মিলেই হবে, ঠিক আছে? সমস্যা নেই। আমরা রেড কালার নিয়ে বাকিটা করে ফেলি। দাগ, লাইন নেই, লাইন নিয়ে আমরা এখানে একটা, এখানে একটা। দেখো অনেক সুন্দর একটা ট্রায়াঙ্গেল, একটা পিরামিড টাইপ কিছু একটা হয়ে গেছে। তো আমরা এখন ম্যাথ করব। ম্যাথ তো না, দেখি কি বলছে। ট্রায়াঙ্গেল এবিসি এর, এবিসি একটা ট্রায়াঙ্গেল, সো আমরা মার্ক করি এ বি সি। এবিসি এর এবি ও বিসি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু কত? ডি, আর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। ডি ও ই হলে ট্রায়াঙ্গেল বিডিই, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা ডিভাইড বাই এই যে পুরো ট্রায়াঙ্গেলটা রেশিও জানতে চাইছে। দেখো এটা আমার কিছু বলে দেওয়া লাগবে না, এটা তোমরা দেখেই বুঝতেছো এরকম ট্রায়াঙ্গেল কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝতেছো না ফিগারটা দেখা? তাহলে এটা রেশিও কেমন হবে বলো তো? 1/4 হবে। এটা কিন্তু আর বলে দেওয়ার মতো কিছু নাই। জাস্ট কেন এরকম হলো এই জিনিসটা একটু বোঝাই বলি। দেখো এইটা এটার অর্ধেক, এটা এটার অর্ধেক। তো এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা, আর এখান থেকে এই পর্যন্ত যে অংশটা, এই দুটো সিমিলার, এটাও সিমিলার, এর মাঝখানে এটাও সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হয়, মানে সর্বসম ট্রায়াঙ্গেল তৈরি হয় আর কি। যার ফলে চারটা সমান ভাগে বিভক্ত হয়। যার ফলে আমরা বলতে পারি যে তোমার কি বলবো, ট্রায়াঙ্গেল এ বি সি ইকুয়াল টু 4 অফ ট্রায়াঙ্গেল বিডিই, বিডিই। অতএব ট্রায়াঙ্গেল এ বি সি ডিভাইড বাই ট্রায়াঙ্গেল বিডি, আচ্ছা উল্টা লিখছি, ট্রায়াঙ্গেল বিডিই ডিভাইড বাই ট্রায়াঙ্গেল এ বি সি ইকুয়াল টু 1/4। 1/4, আচ্ছা 1/4 কি আমাদের অপশনে নাই কেন? আচ্ছা, এখানেও একটা টাইপিং মিস্টেক আছে, আমি দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে একটা টাইপিং মিস্টেক হওয়ার কারণে দেখো 1/3 দুইবার লিখে ফেলছিল, বুঝছো? তো এখানে হবে কত? এখানে হবে হচ্ছে 1:4, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই?
আশা করি এটা না বোঝার মতো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। এটা জাস্ট সিম্পল, জাস্ট আমাদের ট্রায়াঙ্গেল হয়তো নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা দেখলাম যে 4টা স্মল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তার মধ্যে 1টা বাই 4টা, তাহলে 1:4 হচ্ছে আমাদের রেশিও। ডান, ঠিক আছে। তারপর দেখো রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? রম্বসকে আমরা রাখতে পারবো এখানে, দেখি তো। রম্বস একটা আঁকা যাবে মনে হইতেছে। কিছু একটা রম্বসের মতো আঁকতে পারছি। রম্বসের প্রতিসাম্য রেখা আঁকতে বলছে, তাই তো? রম্বসের প্রতিসাম্য রেখা হচ্ছে সাধারণত হয় দুইটাই, একটা এখান থেকে এই পর্যন্ত, না না দুঃখিত, হ্যাঁ একটা এখান থেকে এই পর্যন্ত, আর একটা হইতেছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এই বাদে রম্বসের প্রতিসাম্য রেখা হয় না। যদি আমরা মাছ দিয়ে কাটতাম তাহলে প্রতিসাম্য হইতো না অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওই কারণে প্রতিসাম্য রেখা রম্বসে আসলে দুইটা, অ্যান্সার হচ্ছে 2। বুঝতে পারছো? এই জিনিসগুলো আসলে একটু মাথা খাটাইতে হবে, মাথা খাটালে আশা করি পারবা। এটা আসলে এমন কোনো নিয়ম নাই যে এটা এরকমই হবে এরকমই হবে, এই কয়েকটাই হবে। দেখো এটা দিয়ে বোঝা যাচ্ছে যদি আমি এখানে মাঝখানে কাটতাম, এইভাবে যদি ভাঁজ করতাম দুটো কি মিলতো? মিলতো না। এই কারণে রম্বস, এটা প্রতিসম রেখা না। প্রতিসম রেখার নিয়মটা কি? ভাঁজ করলে মানে লাইক একটা কাগজ 2 ভাঁজ করি না আমরা, ভাঁজ করলে একদম একটার উপর একটা বসে যায় না, এইরকম বসার জিনিসটা হচ্ছে প্রতিসম। এই কারণেই আয়তক্ষেত্রে যখন প্রতিসম রেখা আঁকি আমরা এরকম এরকম দুটো আঁকি, এক দিয়ে ভাঁজ করি না, এক দিয়ে ভাঁজ করলে কিন্তু মিলবে না। বুঝতে পারছো কি? আমার যদি আঁকাটা এটা মোটেও ভালো হয় নাই, বাট কনসেপ্টটা তো আশা করি বুঝতে পারছো যে একটা আয়তক্ষেত্রের আমরা অলওয়েজ এদিক দিয়ে প্রতিসম রেখাটা আঁকি। এদিক দিয়ে আমরা আঁকি না কেন বলো তো? এদিক দিয়ে আঁকলে কিন্তু ভাঁজ করলে আমাদের মিলতেছে না, এই কারণে এদিক দিয়ে আঁকলে আমাদের প্রতিসম হইতেছে না। এই কারণে আমাদের আয়তক্ষেত্রের প্রতিসম রেখাও দুইটা। রম্বসের প্রতিসম রেখা কয়টা? দুইটা। অ্যান্সার ডান। নেক্সট ম্যাথ দেখো, চিত্রে এসটি এখানে প্যারালাল হবে অ্যাকচুয়ালি, আর এই দুটো হচ্ছে ট্রায়াঙ্গেল সাইন হবে। চিত্রে এসটি প্যারালাল কিউআর, এই কিউআর কোথায়? আচ্ছা আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে আসলে একটা টাইপিং মিস্টেক হয়েছে বোধ হয়, এখানে কিউআর হবে। সমস্যা নাই, এটা হচ্ছে হবে পি, এটা হবে কিউ, এটা হবে আর, ঠিক আছে? বলা আছে এসটি প্যারালাল কিউআর যদি হয় তাহলে আমরা কি জানি? আমরা তো এটা জানি সাইডগুলোর রেশিও মেইনটেইন করে পিএস বাই এস কিউ, পিএস বাই এস কিউ হবে পিটি বাই টিআর। তার মানে এটা কি? এ নাম্বার সঠিক। অন্য কালার নেই একটু, হ্যাঁ এ অন্য কালার সঠিক। ট্রায়াঙ্গেল পিএসটি ও পিকিউআর সদৃশ কোণী, পিএসটি পিকিউআর সদৃশ কোণী, এটা তো আমরা জানি তাই না? পিএসটি কোনটা? এই ট্রায়াঙ্গেলটা আর কি। পিকিউআর কোনটা? এই বড় ট্রায়াঙ্গেলটা। দুটো সদৃশ কোণী, এটা তো আমরা অনেক আগেই প্রুভ করছি, সো এটাও সঠিক। এসটি ইকুয়াল টু হাফ কিউ আর, এটা কি আমরা বলতে পারি? 3 নাম্বারটা এসটি ইকুয়াল টু যে হাফ কিউ আর, এটা তখনই সত্যি হইতো যখন এই যে পিএস ইকুয়াল টু হাফ পিকিউ হইতো, তাই না? এসটি ইকুয়াল টু হাফ কিউ আর তো এখন সত্যি না, যার ফলে আমাদের অ্যান্সারটা হবে 1 আর 2। বুঝতে পারছো কি কেন এটা সত্যি না এসটি ইকুয়াল টু কিউ আর? দেখো ছবি দেখে তো এমনি বোঝাই যাইতেছে, বাট এই যে আমাদের এসটি ইকুয়াল টু হাফ কিউ আর কখন হইতো? যখন এই যে পিএস আর এস কিউ 1:1 রেশিওতে ভাগ থাকতো আর কি, তখন হইতো। কিন্তু এখন কিন্তু 1:1 রেশিওতে ভাগ নাই, এখন আমাদের পিএসটা অনেক বড়, এস কিউটা ছোট, যার ফলে এসটিটাও বড় হয়ে গেছে কিউ আর এর মানে কিউ আর এর হাফের তুলনায় আর কি, ঠিক আছে? এই কারণে অ্যান্সার হবে এ আর বি। যদি এটা হয়ে যায় আমরা পরের ম্যাথে দেখি। চিত্রের কোনটি একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা প্রদর্শন করে? এটা একটা সার্কেল মাঝখানে, একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা। দেখো এই যেখানে পিটা আছে, এই পিটাকে কিন্তু প্রতিসম রেখা দিয়ে কাটা যায় বলো? পিকে কিন্তু কোনোভাবে কাটতে পারবা না। মাঝখানে সেন্টার একটা সার্কেলকে কাটতে পারবা, পিকে কাটতে পারবা না। এই কারণে এটা হচ্ছে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা প্রকাশ করে, বাকি সবগুলা কয়েক মাত্রায় করতেছে। লাইক এই সার্কেলটাকে যদি আমি একভাবে, দুইভাবে, তিনভাবে কাটতে পারি, এটা ঘূর্ণন প্রতিসমতা 3টা প্রকাশ করবে। এখানকে আমি 1টা, 2টা, 3টা, 4টা ভাবে কাটতে পারবো, এটাকে আমি অসীমভাবে কাটতে পারবো। তার অ্যান্সার হচ্ছে সি নাম্বার, যেটা একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা প্রদর্শন করে। আচ্ছা তারপর আমরা পরেরটায় যাই। আচ্ছা কি বলছে এটাকে? সিডি এর মান কত? সিডি এই ম্যাথটা একটু জটিল আছে, ঠিক আছে, কিন্তু তোমরা পারবা আশা করি। এই যে সিডি এর মান জানতে চাইছে। আচ্ছা এটা 5, এটা 12, এটা 13। 5, 12, 13 দেখে কি মনে পড়ে বলো তো? 5, 12, 13 দেখে মনে পড়ার কথা হচ্ছে পিথাগোরাস।
5, 12, 13 দিয়ে যদি পিথাগোরাস মানে মনে না পড়ে, তার মানে তোমাদের ম্যাথে ঘাটতি আছে। ঠিক আছে, 5, 12, 13, 3, 4, 5 মানেই পিথাগোরাস। ঠিক আছে, দেখো এখন যদি এটা পিথাগোরাস থিওরেমে আসে, তার মানে বোঝায় কি, এইটা হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি ছিল ভাইয়া আপুরা, বলো তো আমাকে একটু। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা ছিল হাফ ইন্টু বেস ইন্টু হাইপোটেনাস, ছিল না? বেস কত 5, হাইপোটেনাস কত 12, হাফ ইন্টু 5 ইন্টু 12 ইকুয়াল টু কত হয় 30 স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলটার এরিয়া। আচ্ছা, আবার যদি আমরা এইভাবে ধরি, এটাকে যদি বেস ধরি এ বি কে, তখন এই যে সিডিটা পারপেন্ডিকুলার না, তখন বেস ইন্টু পারপেন্ডিকুলার আমরা আবার ট্রায়াঙ্গেলের নর্মাল সূত্র হাফ ইন্টু এ বিতে যাইতে পারবো না। হাফ ইন্টু বেস কত 13, দুঃখিত 13 ইন্টু এইচ কত, এইচ আমরা জানি না, ইন্টু এইচ ইকুয়াল টু এরিয়াটা কত আমাদের 30 স্কোয়ার ইউনিট। এভাবে আনতে পারবো না আমরা। দেখো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আবার এইটাকে ভূমি ধরতে পারি, এটাকে ভূমি ধরলে এটা হবে উচ্চতা এইচ, যেহেতু এটা লম্ব, আমার এখানে রাইট অ্যাঙ্গেল বলে দিয়েছে একটা রাইট অ্যাঙ্গেল। দাঁড়াও, আমাদের এখানে বলে দিয়েছে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল হলে কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যেটা হবে 30 স্কোয়ার ইউনিট। আচ্ছা, কারণ আমি এখানে পুরোটা এরিয়া 30 বের করে নিয়ে আসলাম, অতএব এইচ কত হবে, এইচ হবে 30-র সাথে ওই পাশে গুণ যাবে 30 ইন্টু 2, 30 ইন্টু 2 ডিভাইড বাই 13, তাহলে 60/13 হচ্ছে অ্যান্সার। 60/13 কে আসছে আমাদের অপশনে, এই যে নাম্বারে 60/13, এটা হইতেছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা সবাই এটা পারবা। ঠিক আছে, সবাই যদি এটা পারো, আমরা পরবর্তী ম্যাথে দেখি। বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মান কত? বৃত্তের ঘূর্ণন প্রতিসমতা, দেখো একটা বৃত্তকে কতভাবে কাটা যেতে পারে, যেমনিই কাটো না কেন সমান হবে না। আমি অসীমভাবে কাটার চেষ্টা করতেছি, যদি অসীমভাবে কাটতে পারবো না, সম্ভব না, বাট অনেকগুলো কাটছি। ঠিক আছে, আরও যদি অনেকগুলো কাটি, বৃত্ত সমানভাবে ভাগ করা সম্ভব না? সম্ভব। এই কারণে আমরা বলবো বৃত্তের প্রতিসমতা আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে অসীম। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা যদি বুঝে থাকো, তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা এখানেই শেষ। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টার থেকে সাধারণত এমসিকিউ এর বাইরে সিকিউ সৃজনশীল খুব বেশি আসে না, আসছিল গত 4-5 বছর আগে, এবং সেগুলো খুব একটা স্ট্যান্ডার্ড সিকিউ না অ্যাকচুয়ালি, লাইক কনস্ট্রাকশন অর্থাৎ তোমার জিওমেট্রি 2-একটা প্রুফ টাইপ আসছে, এই জিনিসগুলো এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুডেড না। তো এখানকার যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো ছিল সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। আশা করি এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখলেই তোমরা এখান এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবা। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই শুভকামনা রইল। আর এতক্ষণ ধরে আমার ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ আরেকটা ক্লাসে কখনো। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।